নমস্কার, আমি প্রকাশ ওঝা আপনাদের আবারও আইসিটি ক্লাসে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা শিখব আইসিটি বইয়ের ৩য় অধ্যায় সংখ্যা পদ্ধতি। তার প্রথম যে সমস্যাটা সেটা হলো কি, যে দশমিক থেকে বাইনারিতে প্রকাশ করো। এখন এই দশমিক সংখ্যাকে আপনারা জানেন আর কী সংখ্যা বলা হয়? প্রচলিত সংখ্যা বলা হয় বা ডেসিমেল বলা হয়। যে ডেসিমেল টু বাইনারি বা প্রচলিত সংখ্যা টু বাইনারি। এখন দশমিক সংখ্যা থেকে বাইনারিতে প্রকাশ করতে হলে আপনাকে কি মনে রাখতে হবে? দেখেন, একটা দশমিক সংখ্যা ভাবুন। মনে করুন একটা দশমিক সংখ্যা 17.71। এটা একটা ডেসিমেল সংখ্যা। কেন ডেসিমেল সংখ্যা? কারণ এর বেস বা ভিত্তি 10, এই কারণে এটা একটা ডেসিমেল সংখ্যা। ঠিক আছে, এখন দেখেন এই সংখ্যাটাকে আপনি কোথায় রূপান্তর করবেন? যে বাইনারিতে। এখন দশমিক সংখ্যাকে বাইনারিতে রূপান্তর করতে হলে আপনাকে সবসময় মনে রাখতে হবে কি? সবসময় মনে রাখতে হবে যে এই দশমিক যখন বাইনারির বাসায় যাবে অবশ্যই ভাগ হবে। কেন? দেখেন, এই যে পূর্ণ সংখ্যা আর এই অপূর্ণ সংখ্যা, এটা একটু মাথায় রাখতে হবে যে দশমিকের আগে যেটা সেটাকে বলা হয় কি? পূর্ণ সংখ্যা, আর দশমিকের পরে যেটা সেটা অপূর্ণ সংখ্যা। এখন দেখুন, পূর্ণ সংখ্যার বেলায় কী করতে হবে? যে এইটা পূর্ণ সংখ্যার বেলায় আপনি লিখতে পারেন যে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে বা বেলায়। এখন পূর্ণ সংখ্যার ক্ষেত্রে এখানে পূর্ণ সংখ্যা কোনটা বলেন তো? এই যে 17। এই 17কে কী করতে হবে? আপনাকে ভাগ করতে হবে কত দিয়ে? এই 2 দিয়ে, বেস দিয়ে। এটা আপনাকে মনে রাখতে হবে। কত দিয়ে ভাগ করতে হবে? এই 2, এই বেস দিয়ে। দেখেন, ভাগ দিন তাহলে। এই 2 ভাগ শেষ। দেখুন, এখন 2 17-র মধ্যে কয়বার যায়? স্যার 8 দুগুণে 16, বাকি থাকে কত? ভাগশেষ, বাকি থাকে 1। এখন আবার দিন 4 দুগুণে 8, এবার কি কোনো ভাগশেষ থাকে? থাকে না, তাহলে কি হবে? ভাগশেষ 0। আবার দিন 2 দিয়ে, 2 দুগুণে 4, ভাগশেষ থাকে কিছু? 0। আবার দিন 2 দিয়ে, 2 2 এর মধ্যে কয়বার যায়? যে একবার। 2 1-কে 2, ভাগশেষ কত থাকে? 0। আবার দিন 2 1-এর মধ্যে যায় না, কতবার যায়? 0 বার। 2 শূন্যের 0, ওই 1 বাকি থাকে। এখন এই যে 0 এসে গেছে, এখন আর আমাদের ভাগ করতে হবে না। এখন উত্তর কী হবে? সুতরাং দেখুন, আপনার পূর্ণ সংখ্যা ছিল কত? 17। এই যে 17 লিখলাম, এই ডেসিমেল লিখলাম, সমান সমান এর মান কোনটা বেরিয়েছে? এই মানটা বেরিয়েছে। এই মানটা এখন উপর থেকে না, এটা লিখতে হবে নিচ থেকে। এই নিচ থেকে উপরে যাবে, এরকম একটা তীর চিহ্ন দিয়ে দেখিয়ে দেবেন। এবং এই যে অঙ্কটা, এই অঙ্কটাকে বলা হয় MSB, মোস্ট সিগনিফিক্যান্ট বিট। আর এই অঙ্কটাকে বলা হয় LSB, লিস্ট সিগনিফিক্যান্ট বিট। এখন লিখুন, উত্তর লিখুন যে 1 বেস দিন 2। এই যে পূর্ণ সংখ্যা 17, এর উত্তর কিন্তু এটুকু হলো। এখন আপনার অপূর্ণ সংখ্যা আছে না 71, এটা একটু করুন। যে কী লিখবেন? দেখেন, অপূর্ণ সংখ্যার ক্ষেত্রে কি লিখবেন? অপূর্ণ সংখ্যার ক্ষেত্রে। অপূর্ণ সংখ্যার ক্ষেত্রে এখন দেখুন, অপূর্ণ সংখ্যা কত আছে আপনার? 71 বা 71। এখন পূর্ণ সংখ্যাকে আপনি কি করেছিলেন? মনে রাখবেন, পূর্ণ সংখ্যাকে আপনি 2 দিয়ে ভাগ করেছিলেন, আর অপূর্ণ সংখ্যাকে আপনি কি করবেন? 2 দিয়ে গুণ করবেন। তা 2 দিয়ে গুণ করুন। 2 দিয়ে গুণ করলে কত হয়? 2 1-কে 2, আর 7 দুগুণে কত হয়? 7 দুগুণে কত হয়? 7 দুগুণে 14। এখন 14কে এখানে লিখবেন,
এখানে 14 লিখবেন না। কেন লিখবেন না? এখানে দেখুন দশমিকের পরে এখানে কয়টা অঙ্ক? 2টা অঙ্ক। তো এখানেও আপনাকে দশমিকের পরে 2টা অঙ্কই রাখতে হবে। এই এখানে একটা অঙ্ক হয়েছে, আর একটা অঙ্ক 14, তাহলে এপাশে যাবে 1, এপাশে 4। আমি কি বলছি বুঝতে পারছেন? এখন আবার দেন 2 দিয়ে গুণ। কত হবে? 2 দুগুণে 4, 4 দুগুণে 8। দেখুন এপাশে আর 0 হলো এপাশে, কারণ এপাশে আর কিছু নেই। আবার দিন গুণ 2 দিয়ে। 4 দুগুণে 8, 8 দুগুণে কত হয়? 8 দুগুণে 16। এইখানে 16-র 6 হাতে আমার 1, এই 1টা এখানে চলে আসবে। এখন আপনি অবশ্যই মনে রাখবেন যে এইখানে দশমিকের পর যে কয়টা অঙ্ক থাকবে এখানে সেই কটা অঙ্কই লিখবেন, বাড়তি লিখতে পারবেন না, বাকিটা এদিকে পাঠিয়ে দেবেন। এইটা কি? এটা কি বলা হয়? পূর্ণ সংখ্যা, তাই না? এইটা লিখতে পারেন এখানে পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যা। এই যে বাম পাশে এটা পূর্ণ সংখ্যা। এখন দশমিকের পর 3টা অঙ্ক নিলেই হয়, এর জন্য আমরা আর করব না। সুতরাং এখানে দেখেন 0.71, এইটা ছিল কি আপনার ডেসিমাল সংখ্যা। এখন এর বাইনারি কত আসছে? এখন এটার উত্তর কি লিখবেন? এটার উত্তর কি নিচ থেকে উপরে লিখবেন না উপর থেকে নিচে লিখবেন? পূর্ণ সংখ্যার বেলায় আপনি নিচ থেকে উপরে উঠেছিলেন, মনে রাখবেন। পূর্ণ সংখ্যার বেলায়, ভগ্নাংশ বা অপূর্ণ সংখ্যার বেলায় উপর থেকে নিচে নামবেন। এইটা আপনাকে মনে রাখতে হবে, এবং এটা অ্যারো চিহ্ন দিয়ে এটা দেখিয়ে দিতে হবে। এবং এইখানে এটা এমএসবি, এবং এইটা এলএসবি। এখন উত্তর লিখুন। অবশ্যই দশমিক সংখ্যায় অবশ্যই দশমিক উত্তর হবে, যে 0.101। এখন দেখুন এইটিকে আমরা আরও গুণ করতে পারি, যে বলবেন হ্যাঁ পারি। এর জন্য আপনি এইখানে নিচে কয়েকটা ডট দিয়ে দিতে পারেন যে হ্যাঁ স্যার এটা আরও হতে পারে। এই এখন একটু খেয়াল করুন, কি খেয়াল করবেন? আপনার অঙ্ক ছিল, কিন্তু দেখুন অঙ্ক ছিল 17.71, এটা। এখন এই 17-এর উত্তর কি হয়েছে? 17-এর উত্তর যেটা হয়েছে আগে সেটা লিখুন, যে 1,0,0,0,1। এখন এই 0.71-এর উত্তর কি হয়েছে সেটা লিখুন। 0.71-এর উত্তর, দশমিক এই 71-এর উত্তর কি হয়েছে? 1,0,1 ডট ডট ডট। এটার উত্তর এটা, এটার উত্তর এটা। এখন আমার অঙ্ক যেহেতু একসাথে, আমরা উত্তরটা একসাথে লিখব, এটাই অ্যান্সার। তোমরা কি বুঝতে পেরেছো? এরপরেও যদি কারো কনফিউশন থাকে তোমরা কমেন্টসে জানাও, বা আমার হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করো, আমি আমার সাধ্যমতো বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আজ এ পর্যন্তই, পরবর্তী ভিডিওতে দেখা হবে যদি বেঁচে থাকি। সবাই ভালো থাকুন।